নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মনীষ। আর রাজস্থান ডায়েরির এই পর্বে আমরা রাজস্থানের জয়সলমের শহর থেকে চেতক রোড ধরে থর মরুভূমির দিকে যাব। থর মরুভূমিতে প্রবেশ করব এবং মরুভূমির মধ্য থেকে সন্ধ্যের সূর্যাস্ত উপভোগ করব। সে এক দারুণ অনুভূতি, দারুণ দৃশ্য, আপনারা দেখতে থাকুন। আর পথে যেতে যেতে এই থর মরুভূমি সম্পর্কে কিছু সামান্য তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। থর মরুভূমি, যা দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট নামেও পরিচিত, এটি ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত। এর বেশিরভাগটাই ভারতের রাজস্থান রাজ্যে এবং খানিকটা করে অংশ হরিয়ানা, পাঞ্জাব এবং গুজরাটে বিস্তৃত, এবং বাকি অংশ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চলিস্তান মরুভূমি নামে পরিচিত। এটি একটি অত্যন্ত শুষ্ক অঞ্চল, যা ভারত এবং পাকিস্তানের প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে। এটি বিশ্বের 20তম বৃহত্তম মরুভূমি এবং বিশ্বের 9তম বৃহত্তম উষ্ণ উপক্রান্তীয় মরুভূমি। মে এবং জুন মাস সবচেয়ে উষ্ণতম মাস এই সব জায়গায়, এবং সেই সময়ে প্রায় 50 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি পায়, এবং জানুয়ারিতে সর্বনিম্ন প্রায় 40 ডিগ্রি মতো তাপমাত্রা থাকে। আর রাস্তায় পড়ল এই অমর সাগর জৈন টেম্পল, একটা জৈন মন্দির, যেখানে আমরা প্রবেশ করলাম, কিন্তু এর মধ্যে ফটো তোলা নিষিদ্ধ, তাই আমরা কোনো ভিডিও বা ছবি করতে পারিনি। আর এই আমরা ওখান থেকে বেরিয়ে আবার মরুভূমির উদ্দেশ্যে রওনা দিলাম।
আর ওই দেখা যায় হোটেল সূর্যগড়, থর মরুভূমির কোলে একটি বিলাসবহুল 5 স্টার হোটেল। আমরা ক্রমশ মরুভূমির দিকে এগোচ্ছি। দেখতেই পাচ্ছেন দুদিকে গাছপালার সংখ্যা অনেক কমে এসছে, আর ওই যে দূরে মরুভূমির দিগন্ত দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এই মরুভূমিতে। অবশেষে আমরা থর মরুভূমিতে এসে পৌঁছলাম। এখানকার ভূপ্রকৃতি আমাদের চেনা জানা শস্য শ্যামলা প্রকৃতির থেকে সম্পূর্ণ আলাদা। এখানে চারিদিকে শুধুই বালি আর বালি, তার মাঝে মাঝে কিছু ঝোপঝাড় রয়েছে। দারুণ একটা অনুভূতি। অনেকে উটে চড়ছেন, উটে চড়ে এনারা একটু গভীর মরুভূমির দিকে অনেকে যাচ্ছেন। দারুণ অনুভূতি এখানে। আর সবচেয়ে বড় ব্যাপার এখানকার প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং তার সাথে সাথে
এই পড়ন্ত বিকেলে সূর্যাস্ত হতে চলেছে। আর এখানকার গ্রামের দুটি ছেলে মেয়ে তাদের এখানকার পোশাক পরে রয়েছে। এই দেখুন চারিদিকে শুধু বালি আর বালি। আর আমি তার সাথে সাথে নিজেরও একটা ছবি নিলাম। আর এই দেখুন সূর্য পশ্চিম দিকে প্রায় ঢলে পড়েছে। আর দূরের কিছু ক্যাম্প দেখা যাচ্ছে, ওই ক্যাম্পে আমরা যাব কিছুক্ষণ পরে। অপূর্ব সুন্দর দৃশ্য। এর আগে আমরা সমুদ্রের মধ্যে সূর্যাস্ত দেখেছি, এবারে বালির সমুদ্রে সূর্যাস্ত দেখছি, অসাধারণ লাগছে। আর দূরে ওই যে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে, ওখানেই সন্ধেকালীন কিছু প্রোগ্রাম হবে, এখানকার ট্র্যাডিশনাল ড্যান্স, যেটা আমি এর পরের পর্বে বা পরের ভিডিওতে আমি দেখাবো। আজ তাহলে এই পর্যন্তই। সূর্যাস্তের সাথে সাথে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।